চট্টগ্রামের সাগরিকা এলাকায় মালবাহী ট্রেনের সাথে চালবাহী ট্রাকের সংঘর্ষে শামসু মিয়া নামে এক নৈশ প্রহরী মারা গেছেন। গেটম্যানের দাবি, রেল আসার সময় রেল ক্রসিংয়ে প্রতিবন্ধক ফেললেও তা মানেনি দ্রুতগামী ট্রাকটির ড্রাইভার। যদিও নিহতের স্বজন এবং এলাকার লোকজন জানান, গেটম্যানের অবহেলার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার কারণে রেল লাইনের ওপর 1000-এর বেশি মালবাহী কন্টেইনার আটকে পড়েছে। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। মঙ্গলবার ভোর 4:17 সাগরিকা রেল ক্রসিং এলাকায় বন্দর থেকে আসা কন্টেইনারবাহী ট্রেনের সাথে চালবাহী ট্রেনের সংঘর্ষ হলে উল্টে যায় ট্রেনের লোকোমোটিভ বা ইঞ্জিন। রেল লাইন থেকে ছিটকে পড়ে কন্টেইনারবাহী একটি বগি। দুর্ঘটনায় ট্রাকের ইঞ্জিন থেকে বগি বিচ্ছিন্ন হয়ে ছিটকে পড়ে 35 গজ দূরে। ঘটনাস্থলেই নিহত হন শামসু মিয়া নামে এক নৈশ প্রহরী। তার বাড়ি কিশোরগঞ্জে। সে গেট ব্যারিয়ার ভেঙে ঢুকে পড়ছে, ইঞ্জিনটা ট্রেনটি চলে যাচ্ছে, সে আইসা মেরে দিয়েছে, যার কারণে আমাদের রোলিং স্টকের ক্ষতি হয়েছে, তারও ক্ষতি হয়েছে। আর এই বিষয়টা তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তারা পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করে দেখবে, তখন আসলে ডিটেল বিষয়টা আমরা জানতে পারি। এলাকার লোকজন ও স্বজনদের দাবি, রেল ক্রসিংয়ে প্রতিবন্ধক ফেলতে গাফিলতির কারণে দুর্ঘটনা। যদিও গেটম্যানের দাবি, তিনি সময়মতো প্রতিবন্ধক ফেললেও বেপরোয়া গতির ট্রাকটি সেই নিষেধাজ্ঞা মানেনি। ব্যারিয়ারটা তো আমাদের নর্মাল, এটা যখন বাড়ি মারছে ব্যারিয়ারের সাথে সাথে ভেঙে গেছে। আমাদের যে গেটম্যান দায়িত্বরত গেটম্যান ছিল, ওনারও কিছু অবহেলাতে আছে। অ্যাক্সিডেন্ট এখানে রাত্রে গাড়ি নিয়ে এখানে আসে, তো মাল নিয়ে আসছি, ঠিক আছে। আসার পরে এখানে সিঙ্গেল টিঙ্গেল নাই, ট্রেন আসছে, ড্রাইভারের খেয়াল করে না, যাবার হতে মানে কি এদিক থেকে মার দিছে ওই বাস। বেলা 11:30টার দিকে ইঞ্জিন ও বগি উদ্ধারে যোগ দেয় একটি রিলিফ ট্রেন। আখাউড়া থেকে আরও একটি রিলিফ ট্রেন আনা হয়, জানান রেল কর্মকর্তারা। এদিকে দুর্ঘটনা তদন্তে বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে প্রধান করে গঠিত হয়েছে 3 সদস্যের তদন্ত কমিটি। এখন ট্রাক চালক কেন করলো না বা প্রকৃতপক্ষে কে দোষী, এর জন্য সঠিকভাবে তদন্তের পরেই আসলে বলা যাবে। আমরা সবচেয়ে কম সময়ের মধ্যে কিন্তু কার্যকরী রিপোর্ট দেওয়ার চেষ্টা করবো, যেটা পূর্ণাঙ্গ রিপোর্ট, যাতে কোনো প্রকৃতভাবে দোষী যারা প্রত্যেকেই এই আইনের আওতায় আসে। এবং দুর্ঘটনার কারণে বন্দর থেকে ঢাকা কমলাপুরগামী 1065টি কন্টেইনার আটকা পড়েছে, জানান রেল কর্মকর্তারা। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম।